চলো এবার আমরা ভারতবর্ষের আরেকটি রাজ্য ত্রিপুরা সম্পর্কে জানি। এই ত্রিপুরা যে রাজ্যটা আছে এর ক্ষেত্রফল 10,491 স্কোয়ার কিলোমিটার। ত্রিপুরার ক্ষেত্রফল কত? 10,491 স্কোয়ার কিলোমিটার। ত্রিপুরাতে কত লোক আছে? 42 লাখ লোক আছে। 42 লাখ, পপুলেশন 42 লাখ। 42 লক্ষ লোক ত্রিপুরাতে আছে। এখানে লিটারেসি, LITERACY, লিটারেসি রেট 88%। 100 জনের মধ্যে 88 জন এখানে শিক্ষিত। হলো এই ত্রিপুরাতে নাম্বার অফ ডিস্ট্রিক্ট, ছোট রাজ্যটা, নাম্বার অফ ডিস্ট্রিক্ট 8টা আছে। 8টা ডিস্ট্রিক্ট আছে। কি কি ডিস্ট্রিক্ট? এটা হচ্ছে নর্থ ত্রিপুরা, দেখে নাও, একটা নর্থ ত্রিপুরা। 2 নম্বর হচ্ছে উনাকুটি, 1 নম্বর নর্থ ত্রিপুরা, 2 নম্বর উনাকুটি। 3 নম্বর ধলাই, 4 নম্বর খোয়াই, 5 নম্বর ওয়েস্ট ত্রিপুরা, 5 নম্বরে ওয়েস্ট ত্রিপুরা, যেখানে এই যে আগরতলা আছে, মানে ত্রিপুরার রাজধানী আগরতলা এখানে আছে, ওয়েস্ট ত্রিপুরা 5 নম্বর। 6 নম্বরে সিপাহী জেলা, 7 নম্বরে গোমাটি, 8 নম্বরে সাউথ ত্রিপুরা। এই তাহলে ত্রিপুরা কি লোক সংখ্যা 10,491, না, ক্ষেত্রফল হচ্ছে 10,491, লোক সংখ্যা 42 লক্ষ। এখানে 8টা ডিস্ট্রিক্ট আছে। এখানে যে বিধানসভাটা আছে, এখানে বিধানসভাতে 60 জন এমএলএ আছে। এমএলএ কয়জন আছে? 60 জন আছে। এমপি, লোকসভার এমপি 2 জন আছে, আর রাজ্যসভার এমপি আছে 1 জন, এমপি আছে। এই ত্রিপুরাতে 2টো ন্যাশনাল পার্ক আছে। ত্রিপুরা রাজধানী কি? আগরতলা। এখানে এয়ারপোর্টও আছে, এখানে এয়ারপোর্ট আছে, ইন্টারন্যাশনাল নয়, এমনি এয়ারপোর্ট আছে। কলকাতা থেকে যে প্লেনটা যায় এখানে গিয়ে নামে, আগরতলাতে। এবার ত্রিপুরাতে 2টো ন্যাশনাল পার্ক আছে, মানে জাতীয় উদ্যান আছে 2টো। একটা আছে এইখানে, এইরকম জায়গায়, মানে সাউথ ত্রিপুরার এইখানটায়। এটার নাম হচ্ছে তোমার বাইসন ন্যাশনাল পার্ক। বাইসন, BISON, বাইসন ন্যাশনাল পার্ক, NATIONAL, ন্যাশনাল পার্ক, বাইসন ন্যাশনাল পার্ক, NATIONAL, বাইসন ন্যাশনাল পার্ক। আর ঠিক উপরে এখানেই আছে আরেকটা ন্যাশনাল, এটা যে ক্লাউড লেপার্ড ন্যাশনাল, ক্লাউড, CLOUD, ক্লাউড লেপার্ড, LEOPARD, ক্লাউড লেপার্ড ন্যাশনাল পার্ক। 2টো ন্যাশনাল পার্ক আছে, একটা ক্লাউড লেপার্ড, চিতাবাঘ ন্যাশনাল পার্ক, আর আছে বাইসন ন্যাশনাল পার্ক। আরেকটা এই যে সিপাহী জেলা যে আছে, এখানে আরেকটা তোমার টাইগার রিজার্ভ আছে, তোমার ওটা হচ্ছে
আমি এটা বললাম এখানে 22 ন্যাশনাল পার্ক, এটা আরেকটা নাম আছে, এটা রাজবাড়ি ন্যাশনাল পার্ক। রাজবাড়ি ন্যাশনাল পার্ক। এই 22 ন্যাশনাল পার্কের আরেকটা নাম হচ্ছে রাজবাড়ি ন্যাশনাল পার্ক। আর এটা ক্লাউডেড, ইটি করো, ক্লাউডেড ন্যাশনাল পার্ক। এখানে এই যে সিপাহীজলা আছে, এখানে একটা লেক আছে, রুদ্রসাগর লেক। এখানে একটা লেক আছে, কি নাম? রুদ্রসাগর লেক। রুদ্রসাগর, RUDR, রুদ্রসাগর, SGAR, রুদ্রসাগর লেক। তাহলে ত্রিপুরাতে একটা লেক আছে, লেকটার নাম রুদ্রসাগর লেক। এই জন্য বিখ্যাত নয়, বিখ্যাত হচ্ছে এই রুদ্রসাগর লেকের উপরে একটা প্রাসাদ বাড়ি আছে, যার নাম তোমার নীর প্যালেস। নীর প্যালেস, এটার নাম হচ্ছে নীর, NEER, নীর প্যালেস, PALAC, নীর প্যালেস। এটা হচ্ছে লার্জেস্ট, মানে লার্জেস্ট লেক প্যালেস, মানে জলের মধ্যে সবচেয়ে বড় বাড়ি এটাই। এটা জলাশয়ের মধ্যে করেছে তো, জলাশয়ের মধ্যে তৈরি সবচেয়ে বড় বাড়ি এটাই। লার্জেস্ট প্যালেস ইন দি ওয়ার্ল্ড ইন লেক, লার্জেস্ট প্যালেস ইন দি ওয়ার্ল্ড ইন লেক। উত্তর কি? নীর প্যালেস। যাচ্ছি। তাহলে কি বললাম? এই যে রুদ্রসাগর লেক, এখানে একটা বাড়ি আছে নীর প্যালেস। এটা 1930 সালে তৈরি করা হয়েছিল, ব্রিটিশ পিরিয়ডে তৈরি করা বিল্ডিং। হ্যাঁ, এই নীর প্যালেসটা বিখ্যাত কেন? এটা হচ্ছে লার্জেস্ট লেক প্যালেস বা লেক বিল্ডিং ইন দি ওয়ার্ল্ড। লার্জেস্ট লেক বিল্ডিং ইন দি ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এটা। আচ্ছা, এরপরে যেটা আছে, এই যে ত্রিপুরার যে ট্রাইবাল লোকেরা আছে, আদিবাসী লোকেরা আছে, এই ত্রিপুরার ট্রাইবাল লোকেরা এখানে কি করে? যে হাতের কাজ, ত্রিপুরার ট্রাইবাল লোকেদের হাতের কাজ, মানে ট্রাইবাল মানে TRIPAL, ট্রাইবাল ক্রাফটস, CRAFTS, ক্রাফট মানে হস্তশিল্প। কিসের? ক্যান, CN, ক্যান মানে বেত, মানে যেটা বেত বলি সে বেত। আর ব্যাম্বো, BAMBO, ব্যাম্বো মানে বাঁশ, মানে বেত আর বাঁশের তৈরি জিনিসপত্র ফেমাস ইন ইন্ডিয়া। ইন্ডিয়া কেন, ইন দি ওয়ার্ল্ড বলতে পারো। মানে এখানে ত্রিপুরার লোক, যে আদিবাসীরা যে বাঁশ আর বেত দিয়ে যে জিনিস তৈরি করে, বিভিন্ন রকম ডিজাইনের জিনিস তৈরি করে, এটা কি আমাদের দেখে অবাকই লাগবে। ফেমাস ইন ইন্ডিয়া, ইন্ডিয়ায় হলো। আচ্ছা, আর এই ত্রিপুরার যে রাজ্যটা রয়েছে, এখানে যে ফ্রুইট, FRUIT, এখানকার লোকেদের ফ্রুইট মানে স্টেট ফ্রুইট, STAT, স্টেট ফ্রুইট, পাইনঅ্যাপেল মানে আনারস। পাইনঅ্যাপেল মিন্স আনারস। এখানে আরেকটা জিনিস দেখো, এখানে একটা ন্যাশনাল হাইওয়ে আছে, NH8। এখানে তো আসামের এইরকম জায়গাটা যে করিমগঞ্জ, এই করিমগঞ্জ থেকে একটা রাস্তা এখানে এরকম এসছে, এই আগরতলা হয়ে সিপাহীজলা হয়ে এরকম চলে গেছে বাংলাদেশ বর্ডার পর্যন্ত। এটা NH8।
এই রাস্তাটা NH8, NH8 এর দৈর্ঘ্য হচ্ছে তোমার NH8 আর এই ত্রিপুরার সঙ্গে আমরা দেখে নিই কোন কোন রাজ্য বর্ডার শেয়ার করে আছে। ত্রিপুরার সঙ্গে বর্ডার শেয়ার করেছে এইখানটা আসাম, আর এখানে মিজোরাম, আর বাকিটা পুরো বাংলাদেশের পেটে ঢুকে আছে। এখানে বাংলাদেশ, এখানে বাংলাদেশ, এখানে বাংলাদেশ, এখানে বাংলাদেশ। তাহলে ত্রিপুরাটা বাংলাদেশের মধ্যে ঢুকে আছে, আর দুটো আমাদের রাজ্যের সঙ্গে, ভারতের দুটো রাজ্য মিজোরামের সঙ্গে বর্ডার শেয়ার করছে। হ্যাঁ করছে, এখানটায় মিজোরাম, এইখানে মিজোরাম, আর এদিকে আসাম। ত্রিপুরা সম্পর্কে বেশি কিছু নেই, এটুকুনি পড়বে। মণিপুর হবে। চলো এবার আমরা মণিপুর সম্পর্কে জানি। এই যে মণিপুর, এখানে এর ক্ষেত্রফল হচ্ছে 22,237 স্কোয়ার কিলোমিটার, 22,327 স্কোয়ার কিলোমিটার। মণিপুরের ক্ষেত্রফল কত? 22,327। এই মণিপুরে কত লোক বাস করে? মণিপুরে বাস করে এই 37 লক্ষর মতো। তোমার 37,56,000, 37.56 লাখ, 37,56,000 লোক বাস করে মণিপুরে। এখানে লিটারেসি, শিক্ষিতের হার, মণিপুরে শিক্ষিতের হার, লিটারেসি অফ মণিপুর তোমার 77%। লিটারেসি অফ মণিপুর কত? 77% আছে। নাম্বার অফ ডিস্ট্রিক্ট, জেলা কতগুলো আছে? 16খানা জেলা আছে। এই 16খানা জেলাকে চিনে নেই আমরা। সবচেয়ে চান্ডেল, এটার নাম হচ্ছে চান্ডেল, 1 নম্বর জেলা। চান্ডেল, CHNDEL, চান্ডেল। এটা হচ্ছে চোরাচাঁদপুর, এটা সবচেয়ে বড় জেলা, চোরাচাঁদপুর। 2 নম্বর হচ্ছে চোরাচাঁদ 2 নম্বর। ফারজেওয়াল, এটা 3 নম্বর জেলা, এই লাল রঙের অংশটা ফারজেওয়াল। জিরিবাম, এটা জিরিবাম, এটা 4 নম্বর জেলা। ননি 5 নম্বর। 6 নম্বর হচ্ছে তামেংলং, 6 নম্বর। 7 নম্বর, এটা এই লাল রঙের অংশটা বিষ্ণুপুর। 7 নম্বর, এটা হচ্ছে সেনাপতি। অবশ্য গোটাটা সেনাপতি হবে না, এখানে এটাকে 2 ভাগে ভাগ করা আছে। সেনাপতি উপরেরটা এখানে 2 ভাগে ভাগ হবে, এইরকম ভাগ হবে। এই উপরেরটা সেনাপতি নাম, এই যে এই 7 নম্বরটা সেনাপতি, এই 8 নম্বরটা আলাদা নাম আছে। হ্যাঁ, এটা যে কাংপোকপি, এই অংশটার নাম, ক্যাংপোকপি, এটা 8 নম্বর। 9 নম্বর হচ্ছে অক্রোল। 10 নম্বর কামেংজং। 11 নম্বর টেংনোপল। 12 নম্বর হচ্ছে কাকচেং। 13 নম্বর হচ্ছে থুবুল। 13 নম্বর যেটা কি থুবুল।
এরপরে 14 নম্বর, এটা হচ্ছে ওয়েস্ট ইম্ফল, এটা ওয়েস্ট ইম্ফল। আর এটা হচ্ছে কি ইস্ট ইম্ফল। কোনটা বাদ পড়ে গেল? 1 2 3 4 5 6, এখানে 7 8 9 10 11, এই 7 দুটো হয়ে গেছে। ঠিক আছে, এখানে এটা 16 করে তো তাহলে হয়ে যাবে। মোট 16টা জেলা আছে। তুমি 16টা জেলা মোটামুটি দেখে রাখলে তাহলে মণিপুরের রাজধানী যে ইম্ফল, এই ইম্ফল এই যে এখানে আছে। মণিপুরের রাজধানী এইখানটা আছে, এখানে যে রাজধানীটা আছে ইম্ফল। ইম্ফল হচ্ছে এদিকটা হচ্ছে ওয়েস্ট ইম্ফল, এদিকটা হচ্ছে ইস্ট ইম্ফল। এবার দেখো, যেটা আমরা এই মণিপুর সম্পর্কে যেটা জানবো সেটাই আমাদের সবচেয়ে বড় কথা। মণিপুর সম্পর্কে কি জানছি, এখানে একটা এই মণিপুরে একটা লেক আছে, লোকটক লেক। লোকটক 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 লেক। এটা ফ্রেশ ওয়াটার লেক, ফ্রেশ ওয়াটার লেক। এটা হচ্ছে লার্জেস্ট লেক ইন নর্থ ইস্ট। 7 সিস্টারের যে 7টা রাজ্য আছে তার মধ্যে সবচেয়ে বড় লেক এটা, 236 স্কয়ার কিলোমিটার। এই লেকটার ক্ষেত্রফল কত? 236। 236 মানে কি, যদি এরকম তুমি চিন্তা করো, মানে যদি 23.6 কিলোমিটার যদি এর দৈর্ঘ্য থাকে, 10 কিলোমিটার চওড়া হবে, তাই না? যদি 23.6 কিলোমিটার দৈর্ঘ্য হয়, 10 কিলোমিটার চওড়া। এরকম একটা লেক কোথায় আছে? এই বিষ্ণুপুরে আছে, এই বিষ্ণুপুরে। এই লেকটার মধ্যে কি আছে? ফ্লোটিং ন্যাশনাল পার্ক আছে। ফ্লোটিং জলে ভাসছে, যে জলমান ভাসে পার্ক। হ্যাঁ, এর মধ্যে বিভিন্ন জীবজন্তু ওই জলের মধ্যে ওই 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 যে মানে বিভিন্ন ঘাস জমে জমে জলের মধ্যে কি হয়ে গেছে, পুরো করে দিয়েছে। ঘাস, এমন ঘাস হয়েছে মানে বড় বড় গাছ উঠে গেছে। ওই জলাশয়, ওই জলাশয়ের মধ্যে এরকম সব রয়েছে। মানে ওখানে যদি তুমি যাও এরকম দেখতে পাবে, এরকম মাঝখানে জল, আর এখানে সব গাছপালা আছে। বিভিন্ন জন্তুগুলো, বন্য প্রাণীগুলো এখানে ঘোরাফেরা করছে। মানুষ এখানে বাড়ি করে আছে এই লেকের মধ্যে। লেক তো মাঝখানে জল, শুধু এই একটা নয়, এরকম আরো অনেক 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 লেক আছে। এরকম অনেকগুলো জল আছে, মাঝখানে জল, বাকি এগুলো স্থলভাগ এরকম আছে। বুঝতে পারছি? জুড়ে থাকবে এরকম পাবো আমরা। এটাকে বলে লোকটক লেক। এখানে একটা ন্যাশনাল পার্ক আছে যার নাম কেমজাও ন্যাশনাল পার্ক। ওখানে যে ন্যাশনাল পার্কটা রয়েছে তার নাম কি? লোকটক খাইবুল লেমজাও ন্যাশনাল পার্ক। খাইবুল লেমজাও ন্যাশনাল পার্ক, KEIBUL, খাইবুল লেমজাও, LEM যাও, DOU, খাইবুল লেমজাও ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক, এই খাইবুল লেমজাও ন্যাশনাল পার্ক, এই পার্কটার বিশেষত্ব কি? এটা হচ্ছে অনলি ফ্লোটিং পার্ক ইন দি ওয়ার্ল্ড। অনলি ফ্লোটিং পার্ক ইন দি ওয়ার্ল্ড, মানে পৃথিবীতে আর কোথাও এরকম ভাবে ভাসমান পার্ক নেই। অনলি ফ্লোটিং পার্ক ইন দি, হ্যাঁ ফ্লোটিং, ভাসছে, ফ্লোট মানে ভাষা। এই বিষ্ণুপুরে আছে অনলি ফ্লোটিং পার্ক ইন দি ওয়ার্ল্ড। হচ্ছে লেখা। এই ফ্লোটিং পার্কেই কি করা আছে? লোকটক এলিমেন্টারি স্কুল অ্যাট ফার্স্ট এস্টাবলিশ, মানে বিভিন্ন এখানে বর্তমান ভাসমান স্কুল স্থাপন করা হয়। ভাসমান লোকটক এলিমেন্টারি স্কুল।
এরপরে আমরা এই ন্যাশনাল পার্কে এখানে দুখানা এই মণিপুরে দুটো কি আছে ন্যাশনাল পার্ক আছে। একটা তো এটা তো করলামই, তোমার কি কাইবুল লেমজাল ন্যাশনাল পার্কটা কি, তো এটা তো বিষ্ণুপুরে আছে। আর দুটো আমরা পাবো ন্যাশনাল পার্ক পাবো, একটা হচ্ছে ওই সিরোহি ন্যাশনাল পার্ক উখরুল, সিরোহি ন্যাশনাল পার্ক উখরুলে আছে। আর এই মণিপুরকে বলা হয় ল্যান্ড অফ জেমস, ল্যান্ড অফ জেমস। মানে এখানে যে মণিপুরে যে সমস্ত মানুষগুলো রয়েছে, মেয়েরা রয়েছে, এরা অনেক অনেক গয়না পরে আর কি, অলংকার অনেক, মানে সে সোনার হবে নট নেসেসারি, এই জন্য জেমস মানে রত্ন আর কি, ল্যান্ড অফ জেমস। আর এই যে পোলো গেম হয় না, পোলো গেম খেলা হয় মডার্ন, যে পোলো MODERN মডার্ন পোলো, এই পোলো গেমের জন্মস্থান হচ্ছে কি পোলো এক রকমের খেলা, যে খেলার জন্ম হচ্ছে মণিপুরে। ওই ঘোড়ার মধ্যে উঠে ওই পর স্টিক দিয়ে বল পিটিয়ে নিয়ে যায়, গাল খেলা মতো ওটা। এই পোলো খেলার জন্মস্থান কোথায়? মেরি কমের নাম শুনেছে? মেরি কম বক্সার, এই মণিপুরের মানুষ। মেরি কম বক্সার কোথাকার? মণিপুরে। আর এখানে ড্যান্সিং ডিয়ার পাওয়া যায় সাংহাই। এখানে এই যে বিষ্ণুপুরে এখানে একটা যেন কি আছে, লেক আছে, ফ্লোটিং লেক। ফ্লোটিং লেকে একটা হরিণ, এক রকমের হরিণ পাওয়া যায়, যার নাম সাংহাই SANGAI, সাংহাই ডিয়ার। এই সাংহাই ডিয়ারটা কি ড্যান্সিং ডিয়ার, ড্যান্সিং এর আরেক নাম হচ্ছে ড্যান্সিং ডিয়ার, ড্যান্সিং DANCING, ড্যান্সিং ডিয়ার, ড্যান্সিং ডিয়ার। এটা এই ড্যান্সিং ডিয়ার যেটা আছে বা সাংহাই ডিয়ার, এটা হচ্ছে ন্যাশনাল অ্যানিমেল, মানে স্টেট অ্যানিমেল অফ মণিপুর। স্টেট অ্যানিমেল অফ মণিপুর কি? স্টেট অ্যানিমেল, STAT, স্টেট অ্যানিমেল। স্টেট অ্যানিমেল মণিপুর হচ্ছে সাংহাই ডিয়ার। আর এখানে ফ্রুইট, স্টেট ফ্রুইট, এর নাম কি? এই ফ্রুইটটার নাম বলো, কি হবে? আনারস হবে, মানে পাইনাপেল। পাইনাপেল হচ্ছে স্টেট ফ্রুইট, স্টেট ফ্রুইট। হ্যাঁ, ঠিক আছে। আর এখানে 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 এগুলো সব পাহাড়ি অঞ্চল, এখানে খুব বেশি লোক নেই, এই সমস্ত চারিদিকে পাহাড়ি, শুধু এই জায়গাটুকু সমতল। এদিকে দেখো, এই জায়গাটুকু সমতল, বেশিরভাগ জায়গায় পাহাড়ি জায়গা, পাহাড়ি অঞ্চলের লোক খুব কম আছে। এই জায়গাটা, এইখানে তোমার প্রায় ম্যাক্সিমাম লোক এখানে থাকে। এখানে যে পুরো বিধানসভাটা আছে, যে 60টা সিট আছে,
তার 40টা সিট এখানে আছে আর 20টা সিট পুরো চারিদিকে ছড়ানো আছে। এখানে মানে পাহাড়ি জনজাতিগুলো এই ওইখানটা থাকে, আর একটু স্বচ্ছ লোকেরা এইখানটা বেশি থাকে। ঠিক আছে, তাহলে মণিপুর সম্পর্কে আমরা কি জানলাম? মণিপুর হচ্ছে এর আরেক নাম হচ্ছে কি ল্যান্ড অফ জুয়েল বা জুয়েল ক্যাপিটাল অফ ইন্ডিয়া হচ্ছে মণিপুর। এখানে লোকটক লেক আছে, যেটা আছে তোমার অনলি ফ্লোটিং লেক ইন দি ওয়ার্ল্ড, অনলি ফ্লোটিং লেক ইন দি ওয়ার্ল্ড। আর লোকটক লেক এটা ফ্রেশ ওয়াটার লেক। এই লেকটা হচ্ছে নর্থ ইস্টের সবচেয়ে বড় লেক। আর কি করলাম আমরা? এখানে 16খানা জেলা আছে। আর এই মণিপুরের ক্ষেত্রফল কত? 37,438 স্কোয়ার কিলোমিটার। আর এখানে 37.56 লাখ লোক রয়েছে। এখানে শিক্ষিত হচ্ছে 77%। আর এখানে যে স্টেট যে অ্যানিম্যাল আছে তার নাম কি? সাংঘাই ডিয়ার। স্টেট ফ্রুট যেটা আছে পাইনঅ্যাপেল। আর এই মণিপুরটা বর্ডার শেয়ার করে আছে তোমার এদিকে হচ্ছে মিজোরাম, এদিকে তাকাবে, এদিকে মিজোরামের সঙ্গে বর্ডার শেয়ার করা আছে, এদিকে আসাম, আর এদিকে নাগাল্যান্ডের সঙ্গে বর্ডার শেয়ার করে আছে। আর এদিকে তোমার কি তোমার এদিকে হচ্ছে মায়ানমার, এদিকে এটা মায়ানমার, এখানে মায়ানমার হবে, এই ডান দিকে মায়ানমার। আমরা তিনটা আমাদের স্টেটের সঙ্গে বর্ডার শেয়ার করে আছে, মিজোরাম, আসাম, নাগাল্যান্ড। থাকলো এই পর্যন্ত, পরে দেখা হবে। ভালো লাগলে লাইক কমেন্টস হবে।